নমস্কার, আমি গৌরব সিংহ। আজকে আমরা প্রশ্নবিচিত্রার একাদশ শ্রেণীর অন্তর্গত ফার্স্ট ইউনিট ভৌত রাশি এবং পরিমাপ, এই ইউনিটের প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এই চ্যাপ্টারটার এমসিকিউ আলোচনা করব। সামনেই তোমাদের প্রথম সেমিস্টার, নতুন সিলেবাস অনুযায়ী 35টা এমসিকিউ দেওয়া হবে এবং 35টা এমসিকিউর প্রতিটা এমসিকিউর মান থাকবে 1। সেই পাঠ্যক্রমের উপর ভিত্তি করে প্রশ্নবিচিত্রায় কিছু এমসিকিউ দেওয়া আছে। সেই এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব এবং কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন আছে, তাপগ্রাহিতার এসআই একক কি? দেখো, একক বলো বা মাত্রা বলো, যদি তার রাশিমালাগুলো তোমাদের জানা থাকে, খুব সহজেই সেগুলো সমাধান করা যায়। তাপগ্রাহিতার এসআই একক, দেখো তাপগ্রাহিতা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে, যেখানে একটা চ্যাপ্টার আছে ক্যালোরিমিতি বলে, সেই চ্যাপ্টারে এটা পড়বে তাপগ্রাহিতা ভৌত রাশি। তাপগ্রাহিতার রাশিমালা এমএস দিয়ে প্রকাশ করা আছে, এমএস সমান এইচ/টি। এইচ সমান এমএসটি, এই সূত্রটা তোমরা আগে থেকে জানো। এম ভর, এস আপেক্ষিক তাপ, টি সময়কে প্রকাশ করে। তাহলে এইচ/টি করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তাপগ্রাহিতার রাশিমালা। তো দেখো, এইচ এর মাত্রা, এইচ হচ্ছে তাপ শক্তি। তো যে কোনো প্রকার শক্তিকেই আমরা mL²T⁻²2 দিয়ে প্রকাশ করে থাকি, মাত্রা। কিন্তু এখানে আমাকে মাত্রা জিজ্ঞেস করেনি, একক জিজ্ঞেস করেছে। তো দেখো, সাধারণত তাপ শক্তির মাত্রাকে আমরা ক্যালোরি দিয়ে প্রকাশ করি, কিন্তু এখানে যদি তুমি অপশন গুলো দেখো, তো প্রত্যেকটাতে জুল দেখতে পাবে, জুল। তো এইচ এর জায়গায় আমি জুল বসাচ্ছি এবং টি এখানে উষ্ণতার পার্থক্যকে প্রকাশ করে। আমি দেখতে পাচ্ছি এখানে কেলভিন ব্যবহার করা হয়েছে সব জায়গায় উষ্ণতার পার্থক্য হিসেবে। তো আমি এখানে কেলভিনকে ব্যবহার করছি এবং আমরা যে রাশিমালাটা পাবো সেটা হচ্ছে জুল কেলভিন। তো এটাকে সাজিয়ে লিখলে হয় জুল কেলভিন ইনভার্স। তো আমাদের অপশন যেটা ঠিক হবে সেটা হচ্ছে এর অপশন, জুল কেলভিন ইনভার্স। আমরা পরের এমসিকিউটাতে যাচ্ছি। পরের এমসিকিউতে জিজ্ঞেস করা হচ্ছে, সান্দ্রতাঙ্কের এসআই একক কি? দেখো, সান্দ্রতাঙ্কও তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে। সান্দ্রতা পৃষ্ঠটান বলে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে সান্দ্রতাঙ্ক বলে একটি ভৌত রাশি আছে, খুবই গুরুত্বপূর্ণ এই ভৌত রাশিটা। এখান থেকে আগেও প্রচুর প্রশ্ন এসছে সালে। তো সান্দ্রতাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এইটাই হচ্ছে সান্দ্রতাঙ্ক। এর রাশিমালা হচ্ছে এফ বল, এ ক্ষেত্রফল, ডিভি ডিএক্স বেগের নতি, ডিভি বেগের পরিবর্তন, ডিএক্স হচ্ছে ক্ষুদ্র দূরত্ব। তো এখানে যদি আমি মাত্রাগুলো বসাই বা এককগুলো বসাই, দেখো এফ এর একক হয়ে যাচ্ছে নিউটন, এর একক হয়ে যাচ্ছে যদি এসআই আছে, যেহেতু সবগুলোতে মিটার দেখতে পাচ্ছি, তো মিটার স্কোয়ার। ডিভি, ডিভি বেগের পার্থক্য, যেমন সময়ের পার্থক্যকে সময় দিয়ে প্রকাশ করি, তো বেগের পার্থক্যকেও বেগের একক দিয়ে প্রকাশ করব। আর নিচে আছে দূরত্ব, দূরত্ব, তো তাকে আমি মিটার দিয়ে প্রকাশ করছি। তো যেটা আমি পাবো সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। এই যে মিটার পার সেকেন্ড, তো এই পার সেকেন্ডটাকে সেকেন্ড ইনভার্স বলে লিখছি। যদি এটাকে উপরে তুলে সাজিয়ে লিখি তাহলে এটা আসবে নিউটন মিটার ইনভার্স স্কোয়ার সেকেন্ড। একটু সাজিয়ে লিখলে সেকেন্ডটাকে যদি নিউটনের পাশে নিয়ে আসি, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স স্কোয়ার। তো এটা 2 এর এ অপশনটা কারেক্ট। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, তবে পার্ট 1 বইয়ে পেয়ে যাবে, গৌরী মজুমদার মাইতির পার্ট 1 বইয়ে পেয়ে যাবে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক কি? তো দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, আগে মহাকর্ষীয় বল কি দেখো। মহাকর্ষীয় বল হচ্ছে জি সমান এফ সমান জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এফ এর রাশিমালা। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় একক ভরের দরুন কত বল কাজ করছে। তাহলে আমি এমটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা একক
ভরের দরুন বল পাবো। তো সেটা যদি করো, এইখান থেকে যদি আমি লিখি, এইটা থেকে যদি লিখি, এটা থেকে লিখলে কি হবে? দেখো F এর জায়গায় চলে আসবে নিউটন আর M এর জায়গায় আসবে কেজি। তো যেটা আসবে সেটা হচ্ছে নিউটন কেজি ইনভার্স। তো এইখানে এটা ভুল দেয়া আছে। এইটা ইনভার্স হবে। তবে এই অপশনটা কারেক্ট তুমি বলতে পারো। দরি মজুমদারে বেশ কিছু উত্তর ভুল দেয়া আছে দেখলাম। বেশ কিছু বিকল্প ভুল দেয়া আছে, প্রশ্ন ভুল দেয়া আছে। তো আমরা সেগুলোও কারেকশন করে নেবো আজকে আলোচনা করতে। আলোক তীব্রতার এসআই একক। দেখো, আলোক তীব্রতার এসআই একক ভৌত রাশি ও পরিমাপ যে প্রথম চ্যাপ্টারটা আছে, তাতে এসআই পদ্ধতিতে যে মূল ৭টি মৌলিক একক বা প্রাথমিক একক আছে তার মধ্যে একটি হলো দীপন প্রাবল্য। তো দীপন প্রাবল্যকে আমরা উম যে এককের সাহায্যে প্রকাশ করি সেটা হচ্ছে ক্যান্ডেলা। তো এটা হচ্ছে তার সিম্বল। এটা ডেটাবেসের উপর। এইখানে তোমার কোনো রাশিমালা দরকার নেই। তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের একক। তো এটাও তোমরা 2nd সেমিস্টারে পারবে। আ তাপ সঞ্চালন বলে একটি চ্যাপ্টার আছে। সেখানে কঠিনের মধ্য দিয়ে যে পরিচলন পদ্ধতিতে তড়িৎ পরিবাহিত হয়, তাতে তাপ পরিবাহিতাঙ্ক বলে একটি ভৌত রাশি আছে। তাকে ক্যাপিটাল K দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল K। এর রাশিমালা হচ্ছে QD/A into θ2 - θ1 into T। আমি এই ভৌত রাশিগুলো পরিচয় করিয়ে দিই। Q হচ্ছে তাপ, যেটা এপাশ থেকে ঢুকছে আর ওপাশ থেকে বেরিয়ে যাচ্ছে ধরো। দুপ্রান্তের তলের মধ্যে তাপের পার্থক্য হচ্ছে θ2 - θ1, দুপাশে তাপ হচ্ছে θ2 θ1, তো বিয়োগ করলে তাপের পার্থক্য পাচ্ছি। T হচ্ছে সময়, যে সময় ধরে তাপ প্রবাহ চলছে। A হচ্ছে এই তলটার ক্ষেত্রফল আর D হচ্ছে এই পাতটার থিকনেস মানে বেধ। তো যদি আমি এর একক নির্ণয় করার চেষ্টা করি, তো দেখো কি হচ্ছে। কিউডি, এই কিউর জন্য এখানে যেহেতু তাপের একক এখানে জুল বসাচ্ছি আমি কিউর জায়গায়, এবং ডি এর জায়গায় আমি বসাচ্ছি থিকনেস। তো মিটার দিয়ে তাকে প্রকাশ করছি থিকনেসটা। ক্ষেত্রফলটাকে মিটার স্কোয়ার দিয়ে, উষ্ণতার পার্থক্যকে কেলভিন দিয়ে এবং সময়ের পার্থক্যকে সেকেন্ড দিয়ে প্রকাশ করছি। এখানে হচ্ছে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এরকম কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। ক্ষমতার একক তোমরা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে পড়েছো। ওয়াট সমান ১ জুল পার ১ সেকেন্ড। তো ১ জুল পার সেকেন্ড। তো জুল আর সেকেন্ডকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি, তাহলে হয়তো একটা বিকল্প আমরা পেতে পারি ওয়াট দিয়ে। এই জুল আর সেকেন্ডকে একসাথে ওয়াট বলা হচ্ছে, ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তারপরে মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স আছে। তো এইটা এই বি এর সাথে ম্যাচ করছে, যেখানে ওয়াট মানে জুল সেকেন্ড ইনভার্স। ঠিক আছে? তো বি এর অপশনটা এখানে হবে সঠিক উত্তর বা সঠিক বিকল্প। এমসিকিউ করতে গেলে তোমাকে কিন্তু বিকল্পগুলোর দিকে নজর রাখতে হবে। বিকল্প কি বলছে, কি ইউনিট সিস্টেম ব্যবহার করছে, এসআই না সিজিএস, কিভাবে সাজানো হচ্ছে, সেইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু রাশিমালা যেন মান বসিয়ে ক্যালকুলেশন করে দেবো, এসব বললে হবে না। এবার দেখো ৬ এর দাগে যেটা আছে সেটা একটু ভিন্ন স্বাদের। এফ সমান এটি প্লাস বিটি স্কোয়ার বাই 1 প্লাস সি কস ওমেগা টি এর এসআই একক হবে। তো এর এসআই একক চেয়েছে, চাপ নেওয়ার দরকার নেই। দেখো এই যে এসআই একক চেয়েছে, এখানে কি চিহ্ন, একটা পয়েন্ট বলছি। দেখো এটা না আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যও নিতে পারি কিছুটা। মাত্রা বিশ্লেষণে একটা কমন জিনিস আমাদেরকে শেখানো হয়েছিল। কি শেখানো হয়েছিল? সমান চিহ্ন, প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন। এদের দুপাশেই যে ১ম জিনিসটা শেখানো হয়েছিল, এই ৩ টে চিহ্নের দুপাশে একই মাত্রা এবং একই একক থাকবে। তো এই ৩ টে চিহ্ন দুপাশে একই মাত্রা, একই একক থাকবে। আর যদি কোন সংখ্যার সাথে কিছু যোগ করা হয়, তাহলে সেটা এককহীন হতে হবে। যদি কোন সংখ্যার সাথে সেটা যোগ করা হয়, তাহলে সেটা এককহীন এবং মাত্রাহীন হতে হবে। তবেই তুমি কোন সংখ্যার সাথে সেটাকে যোগ করতে পারবে। তাহলে দেখো নিচে যে টার্মটা আছে, নিচে কি আছে? 1 প্লাস সি কস ওমেগা টি। তো 1 প্লাস সি কস ওমেগা টি, এটা পুরোটাকেই আমি এককহীন, মাত্রাহীন বলতে পারি। যদি এই পুরোটা এককহীন, মাত্রাহীন হয়ে যায়, এই অংশটা যদি পুরোটাই বাদ চলে যায়, তাহলে বাকি যেটা আছে এর একক আর এই যে এফ এর একক, যদি আমি বলি এই যে এফ এর একক আর আমাদের এফ এর একক আর
AT প্লাস BT স্কয়ারের একক একই হবে, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে। তাহলে AT প্লাস BT স্কয়ারের একক কি হবে? F এর এককের সাথে সমান হবে। আবার দেখো মাঝখানে কি আছে? প্লাস সাইন। তো প্লাস সাইন থাকার জন্য AT আর BT স্কয়ার দুজনেরই একক F এর এককের সাথে সমান হবে, দুজনের একক একই। তাহলে BT স্কয়ারের একক যদি F এর এককের সাথে সমান হয়, কারণ আমি কি বলেছিলাম? সমান, প্লাস আর মাইনাস সাইনের দুপাশে মাত্রা একই হবে আর এককও একই হবে। তাহলে BT স্কয়ারের এককও F এর এককের সাথে সমান হচ্ছে। যদি F এর এককের সাথে সমান হয়ে থাকে, তাহলে B এর একক টি স্কয়ার, টি স্কয়ারের জায়গায় কি লিখে দিচ্ছি আমি? সেকেন্ড। সময়ের একক তো সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কয়ার, বি এর একক ইনটু সেকেন্ডের স্কয়ার মানে এফ এর একক। এফ এর একক কত? নিউটন। তাহলে বি এর একক এখন কত হচ্ছে? নিউটন পার সেকেন্ড স্কয়ার বা নিউটন পার সেকেন্ড ইনভার্স স্কয়ার। তো সেটা বি এর অ্যান্সার। তাহলে আমরা বলবো সঠিক অপশন কোনটা? না সঠিক সঠিক অপশন হচ্ছে বি। এবার এসো ৭ এর দাগ। একটি ভৌত রাশি এফ এর এসআই একক বলে দিয়েছে জুল সেকেন্ড ইনভার্স। এফ এর এসআই একক কি বলে দিয়েছে? জুল সেকেন্ড ইনভার্স। আর কি বলেছে? যদি ভৌত রাশিটা টি কিউবের সমানুপাতিক হয়। টি কিউব কি? পরম তাপমাত্রা। তাহলে সমানুপাতিক ধ্রুবকটির একক কি হবে? তাহলে আমরা আগে যে সম্পর্কটা বলেছে, এই যে সমানুপাতিক সম্পর্ক, কার সাথে? টি কিউবের সাথে এফ এর। তাহলে আমরা সেটা আগে লিখি। তাহলে সেটা লিখলাম এফ ভ্যারিজেস টি কিউব। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন আনতে গেলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এখানে সেই কনস্ট্যান্টটাকে সি ধরে নিলাম। সি যে কোনো সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে যে কনস্ট্যান্টটা পেলাম সেটা হচ্ছে সি। তো এই ধ্রুবকের একক আমাদেরকে জানতে চেয়েছে, এই ধ্রুবকের একক কি হবে? দেখো সি এর একক বার করতে গেলে আমি প্রথমেই বলেছি সি এর রাশিমালা তোমাকে বার করতে হবে। সি এর রাশিমালা এখান থেকে কত পাচ্ছি? সি সমান এফ বাই টি কিউব। এবার একক বার করানোর কোনো ব্যাপার নয়। এফ এর একক অলরেডি বলা আছে। এফ এর একক কত বলা আছে? জুল সেকেন্ড ইনভার্স। তো আমরা লাগিয়ে দিচ্ছি জুল সেকেন্ড ইনভার্স। টি কিউব, টি কিউবের জায়গায় তার ভ্যালু বসানো হচ্ছে। টি কিউবের ভ্যালু কত? কে কিউব। কে কিউব কেন? দেখো টি হচ্ছে পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা মানেই কিন্তু কেলভিন স্কেল। আর আমরা তাই জন্য টি কিউবের জন্য এখানে লিখে দিলাম কে কিউব। তো এটাকে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিলে যেটা আসছে জে কে কিউব এস ইনভার্স। তাহলে উত্তর হবে বি এরটা জে কে কিউব এস ইনভার্স। চলো যাওয়া যাক ৮ এর দাগের এমসিকিউ। ৮ এর দাগের এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউটা দেখতেই পাচ্ছ কতবার সালে এসেছে। সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক একই ভৌত রাশি। সান্দ্রতা চ্যাপ্টারে একে পাবে। আগেই বলেছি এ সংক্রান্ত প্রশ্ন এসছে। সান্দ্রতাঙ্কের একক ব্যবহার করতে জিজ্ঞেস করেছিল, এবার মাত্রা জিজ্ঞেস করেছে। দেখো মুখস্থ করতে পারলে খুবই ভালো। এত এত মাত্রা একক মুখস্থ করতে পারলে তো খুবই ভালো। সময় কম লাগবে, তুমি তাড়াতাড়ি করতে পারবে। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে। কিন্তু মনে রাখাটাও খুব কঠিন। তাই জন্য রাশিমালা থেকে যদি নির্ণয় করতে পারো তো সুবিধা হয়। তো রাশিমালাগুলোও মনে রাখা খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু যেহেতু থিওরি পড়তে হবে, রাশিমালা এমনিই তোমাকে মুখস্থ করতে হবে, বিকল্প তো কিছু নেই। তো রাশিমালা যখন সেই আমাকে মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে, তো ওইগুলো ব্যবহার করলে আমার মনে হয় তোমরা বেশ কিছু সুবিধা পেতে পারো। এইখানে যদি তুমি করো, তাহলে দেখো এফ এর জায়গায় তার মাত্রা বসলো। এফ এর মাত্রা কত হবে? এফ এর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -2। এর মাত্রা কত হবে? এল স্কোয়ার। ডিভির মাত্রা কত হবে? এল টি ইনভার্স। আর এক্স এর মাত্রা কত হবে? এল। তো এইখান থেকে তুমি কি লিখতে পারো? এইখান থেকে তুমি লিখতে পারো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -3। দেখো পরিষ্কার ব্যাপার, এই এল এই এল কেটে যাবে। এই এল আর এই এল স্কোয়ার কাটবে। নিচের এলটা উপরে গেলে হবে এল ইনভার্স। আর টি যেটা আছে টি টু দি পাওয়ার -1, সেটা উপরে গেলে আসবে টি টু দি পাওয়ার -3। তাহলে আমরা এখানে অপশন হিসেবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -3, কিন্তু ৮ এর দাগে এরকম তো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে? এরকম কিছু দেখতে পাচ্ছি না। কারণ এটা ভুল আছে। এম এল ইনভার্স টি ইনভার্স তো কখনোই হবে না, যেটা তোমাদের এই বইয়ে দেওয়া আছে। সরি, এখানে আমার একটা ছোট্ট ভুল হয়েছে। এটা টিটা টিটা
কাটবে, টিটা কাটবে। এইখানে টি স্কোয়ার ছিল না, এটা কাটবে, কাটলে এখানে একটা -1 পড়ে থাকবে, তাহলে আমার এখানে আসবে এম এল ইনভার্স টি ইনভার্স, তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এম এল ইনভার্স টি ইনভার্স, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সরি, ক্যালকুলেশনে আমার একটু ভুল হলো। চলো, নয় দেখে তাপগ্রাহিতার মাত্রিয় সংকেত, তো আবার দেখো তাপগ্রাহিতার তখন একক জিজ্ঞেস করেছিল, এখন মাত্রিয় সংকেত জিজ্ঞেস করেছে। আমরা রাশিমালাটা লিখে নিয়েছি, এম এর সমান এইচ টি, এইচ এর মাত্রা দেখো যে কোনো প্রকার শক্তি হোক তার মাত্রা কি, তার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর নিচে টিটা কাকে প্রকাশ করছিল, টিটা প্রকাশ করছিল উষ্ণতার পার্থক্য। তো এখানে উষ্ণতাকে কে দিয়ে লিখেছে দেখো, কোনো কোনো জায়গায় কে থেকে লেখা থাকে, কোনো কোনো জায়গায় থিটা দিয়ে লেখা থাকে, তোমরা এমসিকিউর অপশন দেখে নেবে, সেই অনুযায়ী করবে। তো ক্যাপিটাল থিটা লিখে দিলাম, তো এটাকে সাজিয়ে লিখলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা ইনভার্স। এখানে একটু মুছে গেছে, আমি এটা একটু লিখে দিই। এখানে 1 মিনিট, আমাকে একটু সময় দাও। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে ইনভার্স। তো আচ্ছা সরি, এখানে যেহেতু থিটা দিয়ে কে দিয়ে আছে, তো কে দিয়েই লিখি আমরা। কে দিয়ে লিখলে এখানে হবে কে ইনভার্স। তো কে ইনভার্স লিখলে কত হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে ইনভার্স। তো এটা আমরা দেখতে পাচ্ছি বি এর অপশন কারেক্ট, তো আমরা বি এর অপশনটাকে চয়েস করলাম। পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত, তো দেখো পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত কি আছে, দেখো পৃষ্ঠটান টান নয়, পৃষ্ঠটান মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে বল। তো তুমি যদি লেখো এর রাশিমালা টি সমান এফ বাই এল, এফ এর জায়গায় যদি তার মান মানে মাত্রা বসাও, তো বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তো এটা কি করে এলো একটু বলা যাক। বারবার আমি এরকম লিখে দিচ্ছি। আ তো কয়েকটা মাত্রা তোমাদের মনে রাখলে তোমাদের সুবিধা হয়। যেমন ভরের জন্য ব্যবহার করা হয় ক্যাপিটাল এম, সময়ের জন্য ক্যাপিটাল টি, দৈর্ঘ্যের জন্য এল, উষ্ণতার জন্য কখনো, কখনো কে ব্যবহার করা হয়, কখনো, কখনো আবার ক্যাপিটাল থিটা ব্যবহার করা হয়। এগুলো সবথেকে বেশি লাগে। আর প্রবাহ মাত্রার জন্য আই ব্যবহার করা হয়। আবার কোথাও, কোথাও ক্যাপিটাল এ ও ব্যবহার করে। তো ছাড়ো, যেগুলো জেনারেলি ব্যবহার করা হয় সেগুলো এগুলোই। এবার দেখো সরণ, যদি ডিসপ্লেসমেন্ট বোঝাও, যেটাকে এস দিয়ে প্রকাশ করি, তাকে মাপা হয় দৈর্ঘ্যের সাহায্যে। তো ক্যাপিটাল এল হচ্ছে তার ডাইমেনশন। যদি বেগের কথা বলি, বেগ ভি সমান ডিএস ডিটি, মানে সরণের হার। তাই জন্য এখানে চলে আসে এল টি টু দি পাওয়ার -1, সরণ বাই সময়। তাই সরণ এল আর সময় টি, তাই সরণ বাই সময় মানে এল টি টু দি পাওয়ার -1। এ সমান ডিভি ডিটি, তো ডিভি ডিটি তো বেগের জন্য আসছে তোমার এল টি টু দি পাওয়ার -1 বাই টি। তো সেটা করলে হয় এল টি টু দি পাওয়ার -2। নিউটনের দ্বিতীয় গতি সবসময় থার্ড ব্র্যাকেট দেবে মাত্রার পর, ঠিক আছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই এফ সমান এম এ। তো সেখান থেকে আমরা লিখতে পারি এম এর জায়গায় ক্যাপিটাল এম আর এর জায়গায় এল টি টু দি পাওয়ার -2। এখনই নির্ণয় করলাম না ত্বরণ এল টি টু দি পাওয়ার -2, তাহলে এটা হচ্ছে বলের মাত্রা হয়ে গেল। কৃতকার্য সমান এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। তো বলের জায়গায় হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এস এর মাত্রা কি আছে, এস এর মাত্রা আছে এল। তাহলে এটা কত হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে মাত্রা। এবার এসো, এখানে আমরা বলের মাত্রা আর স দৈর্ঘ্যের মাত্রাকে ভাগ করছি, তাহলে সেটা আসছে কত, m t টু দি পাওয়ার -2। মজাদার ব্যাপার হচ্ছে আ বেশ কিছু ভৌত রাশি পাবে যাদের মাত্রা একই হবে, একক আলাদা। রাশিমালাও আলাদা কিন্তু মাত্রা একই। সেখান থেকেও প্রশ্ন দিতে পারে। তো পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত কি হলো, m t টু দি পাওয়ার -2। পৃষ্ঠ শক্তির মাত্রিয় সংকেত। দেখো বলতে না বলতেই পৃষ্ঠ শক্তি চলে এসেছে। পৃষ্ঠ শক্তির মাত্রিয় সংকেতও m t টু দি পাওয়ার -2 হবে, একই হবে। কার সাথে, পৃষ্ঠটানের সাথে সমান হবে। এবার কেন হবে, কিভাবে হবে সেটা তোমাকে বলছি। দেখো কার্য মানে কি, এম এল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। বললাম না এই কটা মাত্রা মনে রাখলে তোমাদের সুবিধা হবে। কার্যের মাত্রা এখনই নির্ণয় করে দেখালাম। দেখো পৃষ্ঠ শক্তির রাশিমালা হচ্ছে কার্য বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলে যদি মাত্রা বসাও তাহলে সেটা হচ্ছে এল স্কোয়ার, কারণ দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দুটোই দৈর্ঘ্য দিয়ে গুণ হচ্ছে, তাই জন্য ক্ষেত্রফল পাচ্ছ, সরি, এম টি টু দি পাওয়ার -2। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মাত্রা একই রয়ে গেল, এম টি টু দি পাওয়ার -2, যেটা এর অপশন। তাহলে আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির মাত্রা একই।
তাপ পরিবাহিতাঙ্ক। আচ্ছা, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত দেখো, তাপ পরিবাহিতাঙ্ক থেকে একটু আগে প্রশ্ন এসেছিল তার একক নিয়ে। তো আবার এখন প্রশ্ন এসছে তার মাত্রা নিয়ে। তো যে ভৌত রাশিগুলো ব্যবহার করা হয়েছিল আশা করি মনে আছে তোমার। টিটা সময়কে প্রকাশ করেছিল। আর থিটা 1, থিটা 2 প্রান্তের উষ্ণতার পার্থক্যকে প্রকাশ করেছিল। তো চলো মাত্রা লেখা যাক। তো কিউ, কিউ হচ্ছে শক্তি, শক্তির মাত্রা হচ্ছে কার্যের মাত্রা, শক্তির মাত্রা যে কোনো কার্য হোক বা যে কোনো শক্তি হোক তাদের মাত্রা সবসময় mL²T⁻²⁻²। সে গতিশক্তি হোক, স্থিতিশক্তি হোক, তাপ শক্তি হোক, সবসময় কার্য শক্তির মাত্রা mL²T⁻²। শুধু তাই নয়, mL²T⁻² তুমি পাবে টর্কের জন্য, বলের ভ্রামকের জন্য, এই মাত্রাগুলো তুমি পাবে। তাহলে দেখো mL²T⁻², আর ডি, তাহলে আমি এখন কি বললাম? টর্ক, ঠিক আছে, বলের ভ্রামক, কার্য, শক্তি, এদের সকলের জন্য, এদের সকলের জন্য মাত্রা কত? এদের সকলের জন্য মাত্রা হচ্ছে mL²T⁻²। এটা হচ্ছে সকলের মাত্রা। তাহলে এবার দেখো, এখানে ডি আছে, ডি মানে কি? লেন্থ, তাই না? থিকনেস বোঝাচ্ছে, বেধ বোঝাচ্ছে। এরিয়া L², θ2 - θ1 উষ্ণতার পার্থক্য। দেখো এখানে ক্যাপিটাল থিটা ব্যবহার করেছে, তোমাকে বললাম না কিছু কিছু জায়গায় থিটা ব্যবহার করবে, কিছু কিছু জায়গায় কে ব্যবহার করে। দেখো থিটা ব্যবহার করেছে সব জায়গায়। এমসিকিউর অপশন অবশ্যই দেখবে, অনেক কিছু হিন্টস দেয় তারা। তুমি এখানে কে বসাবে, কোনো উত্তরই মিলবে না, ঠিক আছে? আর টি সময়, সময়ের জন্য ক্যাপিটাল টি আমরা ব্যবহার করছি। তো L² তো কেটে বাদ চলে যাবে। m T⁻²2 L, সরি T⁻³ L, আর থিটা ইনভার্স একটু সাজিয়ে নেওয়া যাক। সাজিয়ে নিলে দাঁড়াবে mL T⁻³ আর এ পাশে এসে যাবে থিটা ইনভার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন অপশনটা হচ্ছে, বি এর অপশনটা হচ্ছে। তো আমরা বি এর অপশনটা চয়েস করছি, ঠিক আছে? এখানে এই L² কেটে যাচ্ছে, সিম্পল। কার্যের মাত্রিয় সংকেত। এগেইন কার্যের মাত্রিয় সংকেত, কোনো অসুবিধা নেই। বলের মাত্রা বসিয়ে দাও। বলের মাত্রা কত? mL T⁻²2। সরণের মাত্রা কত? সরণের মাত্রা হচ্ছে শুধু এল, দৈর্ঘ্যকে প্রকাশ করে। তাহলে এখানে আসবে mL²T⁻²। এমনিতেও তোমাদেরকে বলেছি শক্তি বলো বা কার্য বলো, এদের মাত্রিয় সংকেত সব একই। গতিশক্তির মাত্রিয় সংকেত, আর গতিশক্তি যতই হোক দিনের শেষে সেটা শক্তি, তো তার জন্য তুমি মাত্রা কি ব্যবহার করবে? mL²T⁻²। যদি তুমি এখানে লেখো তাহলে এটা কি আসবে? ক্যাপিটাল এম, এই এম এর জন্য ক্যাপিটাল এম, ভি এর জন্য কত আসবে? L T⁻1। এটা বেগের মাত্রা বলেছিলাম, তার স্কোয়ার হবে, তাই না? তো যদি স্কোয়ার, যেহেতু ভি স্কোয়ার আছে, তাহলে mL²T⁻², এটাই হচ্ছে গতিশক্তির মাত্রা। তুমি যাই করো না কেন, কার্য, যে কোনো প্রকার শক্তি, বলের ভ্রামক, এসবের ক্ষেত্রে মাত্রা একই হয়। স্টিফেন ধ্রুবকের মাত্রিয় সংকেত। তো দেখো স্টিফেন ধ্রুবক তোমরা পাবে সেকেন্ড সেমিস্টারে, তাপ সঞ্চালন বলে একটা চ্যাপ্টার আছে। সেখানে একটা বিষয়বস্তু আছে বিকিরণ বলে, সেইখানে স্টিফেন বোলজম্যানের সূত্র আছে, বিকিরণ সংক্রান্ত সূত্র। তো সূত্রটা তোমাদেরকে একটু বলছি যাতে তোমরা বুঝতে পারো। বলা হয়েছে একক ক্ষেত্রফল এবং একক সময়ে নির্দিষ্ট উষ্ণতায় বিকিরণ শক্তি হয় উষ্ণতার চতুর্থ ঘাতে, পরম স্কেলের উষ্ণতা কিন্তু কেলভিন স্কেল চতুর্থ ঘাতের সাথে সমানুপাতিক, ঠিক আছে? কেলভিন স্কেল বলে দেখো প্রত্যেকটাতে কি দেখতে পাচ্ছ? কে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো চতুর্থ ঘাতের সাথে সমানুপাতিক, সমানুপাতিক চিহ্নটাকে সমান চিহ্নে কনভার্ট করার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক এনেছি। একেই বোলজম্যান বা স্টিফেন বোলম্যান ধ্রুবক বলা হয় বা স্টিফেন ধ্রুবক বলা হয়। একে সিগমা দিয়ে প্রকাশ করা হয়েছে, σ1 E/T⁴। এই ই কে সরাসরি শক্তি ধরো না, এই ই হচ্ছে শক্তি প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়। শক্তি হলে আমরা সরাসরি কি লিখে দিতাম? শক্তি হলে সরাসরি লিখে দিতাম mL²T⁻²। কিন্তু যেহেতু প্রতি একক ক্ষেত্রফলে বলেছে, তাই জন্য একে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? ক্ষেত্রফল দিয়ে। আবার বলেছে প্রতি একক সময়, তাই সময় দিয়েও ভাগ করতে হবে। আর তারপর কি আছে? T⁴। টিটা কি রিপ্রেজেন্ট করছে? টিটা বলছে পরম স্কেলে উষ্ণতা। পরম স্কেলে উষ্ণতা কে দিয়ে প্রকাশ করা হচ্ছে? K⁴। থিটার বদলে এখানে কে ব্যবহার করা হচ্ছে। তো এটাকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে লিখি, L² তো কেটে বাদ চলে যাবে। দেখো এখানে কাটবে বলতে L², টিটা উপরে গেলে -3 হবে, ঠিক আছে? টিটা উপরে গেলে -3 হবে, আর কেটা উপরে গেলে
4 হবে। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে m t টু দি পাওয়ার -3 k টু দি পাওয়ার -4। তো এটা কোথায় আছে? এটা আছে আমাদের ডি অপশনে আছে। তো ডি এর উত্তরটা হবে ঠিক। বুঝতে পেরেছো? এখানে এর জায়গায় সরাসরি শক্তি বসালে চলবে না। তোমাকে একক ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, আর একক সময়ের জন্য সময় দিয়ে ভাগ করতে হবে, সময়ের মাত্রা দিয়ে। তবে তুমি সঠিক উত্তর নির্ণয় করতে পারবে। দৃঢ়তা গুণাঙ্কের মাত্রিয় সংকেত। দেখো, এই দৃঢ়তা গুণাঙ্ক এটাও তোমরা পাবে সেকেন্ড সেমিস্টারে। স্থিতিস্থাপক বলে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে পাবে। যেকোনো, আমি বলে দিচ্ছি শুনে রাখো, যেকোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক, তোমাদের ৩ টে স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে। সেটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, আ আর আছে তোমার উম আ আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর আছে ইয়ং গুণাঙ্ক, আরো একটা ভৌত রাশি আছে সেটা হচ্ছে পীড়ন। সে যেকোনো পীড়ন হতে পারে। আয়তন পীড়ন, দৃঢ়তা পীড়ন, দৃঢ়তা পীড়ন বলা হয় না, কৃন্তন পীড়ন বলা হয়। অনুদৈর্ঘ্য পীড়ন, যেকোনো পীড়ন হোক, পীড়ন আর চাপ, এই সকল ভৌত রাশিগুলোর মাত্রা একই হয়। দেখো, একে রাশিমালাটা আমি বলি, ইটা সমান এফ বাই এ, এটাকে পীড়ন বলা হচ্ছে, এটা পীড়ন, কৃন্তন পীড়ন। আর এটা হচ্ছে কৃন্তন বিকৃতি। বিকৃতি যে ধরনেরই হোক না কেন, বিকৃতি হয় মাত্রাহীন আর এককহীন। তাহলে শুধু মাত্রা পাবো এফ বাই এ এর জন্য। তো এফ বাই এ আমি এখানে দেখো বসিয়ে দিচ্ছি। এফ এর জায়গায় বসেছি এম এল টি টু দি পাওয়ার -2, আর এ এর জায়গায় বসেছি এল স্কোয়ার। তাহলে তুমি পাবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে মাত্রা কার? না, ইটা। ঠিক আছে? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে মাত্রা। তো অপশন সি হলো ঠিক। তো মাথায় থাকে যেন ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, পীড়ন, চাপ, এই ৫ টা ভৌত রাশির মাত্রা একই। একক, পীড়ন আর চাপের একক একই। আর বাকিদের এককও একই। ঠিক আছে? এদের একক এবং মাত্রা একই। ইয়ং গুণাঙ্কের মাত্রিয় সংকেত জিজ্ঞেস করেছে। ইয়ং গুণাঙ্কের মাত্রিয় সংকেত যদি তুমি দেখো, তো একই ব্যাপার, y দিয়ে প্রকাশ করা হচ্ছে। একে তখন এই পীড়নটাকে বলা হয়, এই পীড়নটাকে তখন বলা হয়, এই পীড়নটাকে অনুদৈর্ঘ্য পীড়ন। এই উপরের পীড়নটাকে বলা হয়। আর নিচেরটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। তো আমি আবারও বলছি যে বিকৃতির তো কোনো একক বা মাত্রা হয় না, কারণ দেখতেই পাচ্ছ একই রাশির অনুপাত। স্মল এল ক্যাপিটাল এল, দৈর্ঘ্য দৈর্ঘ্য, তো ওর কোনো কিছু হয় না। ওই এফ বাই এরই হয়ে থাকে। তো তার জন্য মাত্রা কি পাবে? যেটা আগে পেয়েছো, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, আলাদা কিছুই নয়। ডি এর অপশনটা আমাদের সঠিক উত্তর হবে। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রিয় সংকেত। তো দেখো, নিউটনের মহাকর্ষের যে সূত্র ছিল, এটা এফ সমান ক্যাপিটাল জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। সেখান থেকে আমি জি এর রাশিমালা বার করানোর জন্য জি কে বাম দিকে নিয়ে এসেছি এবং বাকি সবকিছুকে ডান দিকে নিয়ে এসেছি। রাশিমালা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এফ আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু। এবার এখানে মাত্রা লেখো না, এফ এর জায়গায় যদি মাত্রা লেখো, এফ এর জায়গায় মাত্রা কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা লেখা হয়ে গেল। দেন আছে আর স্কোয়ার। আর স্কোয়ারের জায়গায় আমি কি লিখছি? এল স্কোয়ার, যেহেতু আর মানে দূরত্ব, দূরত্বের বর্গ। তো আর নিচে দুটো ভরের গুণফল আছে, তাই আমি এম স্কোয়ার লিখে দিলাম। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2, বি এর অপশন, বি এর অপশনটা কারেক্ট। ওকে। তো এরপরে আছে ১৬ দাগের মহাকর্ষীয় বিভবের মাত্রা সংখ্যা। তো দেখো, মহাকর্ষীয় বিভব বলতে কি বোঝায়? প্রতি একক ভরের জন্য কৃতকার্য। তো মহাকর্ষীয় বিভব সমান কৃতকার্য বাই ভর। তো কৃতকার্যের মাত্রিয় সংকেত আমরা তো জানি, কৃতকার্যের মাত্রিয় সংকেত কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আমি এখনই দেখালাম যে কেন এই মাত্রিয় সংকেত আমরা ব্যবহার করছি। ভরকে ক্যাপিটাল এম দিয়ে ভাগ করছি। ভরকে ক্যাপিটাল এম দিয়ে ভাগ করলে এখানে কত হয়? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কোথায় আছে? বি এরটাতে আছে। তো এর অপশন হচ্ছে সঠিক বিকল্পটা হচ্ছে বি। 17 17 কি আছে দেখা যাক। প্রদত্ত কোনটির একক আছে কিন্তু মাত্রা নেই? দেখো, বেশ কিছু ভৌত রাশি আছে যাদের একক আছে কিন্তু মাত্রা নেই। আহ দেখো, বেগেরও আছে, বেগের
এককও আছে, মাত্রাও আছে। বেগের একক কি আছে? বেগের একক আছে, আমরা যদি লিখি বেগের একক, তো বেগের একক কি হবে? বেগের একক হবে মিটার পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে lt ইনভার্স। ওকে? আর যদি কম্পাঙ্কের কথা বলি, কম্পাঙ্ক, তো এটার মাত্রা হচ্ছে টি ইনভার্স, একক কি আছে? হার্জ। কোণের একক আছে ডিগ্রি ব্যবহার করি, কখনো আমরা র‍্যাড ব্যবহার করি। কিন্তু এর কোনো মাত্রা নেই। ত্বরণের একক আছে, ত্বরণের একক আছে মিটার পার সেকেন্ড স্কয়ার আছে। মাত্রা যদি লিখি তাহলে Lt⁻², একটু আগে আমি নির্ণয় করে দেখালাম। তো বোঝা যাক কেন কোণের নেই। দেখো আবর্ত গতিবিজ্ঞানে কৌণিক সরণ যে টপিকটা আছে সেখানে কোণ বলা আছে। কোণ মানে কি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো বৃত্তচাপ মানে কি? বৃত্তচাপ মানেও তো L দৈর্ঘ্য। আর ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানেও L। যেহেতু একই ভৌত রাশির অনুপাত, দৈর্ঘ্য। তাই এটার মাত্রা নেই। কিন্তু এর একক আছে। আমরা কি দিয়ে পরিমাপ করি? র‍্যাড বা ডিগ্রি দিয়ে পরিমাপ করি। স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রা সংকেত কি? পরের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন। স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রা সংকেত কি? দেখো স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রা সংকেত আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো আগে আমরা একটু এটা কোথায় পাবো বলে দিচ্ছি। এটা পাবো আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারেও পাবো, নিউটনের গতিসূত্র চ্যাপ্টারেও পেয়ে যাবো। স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে এটা খুব ভালো করে দেয়া আছে যে কিছু বল আছে যেগুলো পরিবর্তনশীল বল। তো তার মধ্যে স্প্রিং এর যে বল সেটাও পরিবর্তনশীল বল, সরণের সাথে সমানুপাতিক হয় এবং অভিমুখ বিপরীত দিকে হয় বলে মাইনাস সাইনটা দেয়া আছে। ঠিক আছে? অভিমুখ প্রকাশ করার জন্য বল আর সরণ বিপরীত দিকে হয় বলে। তো এখানে বল সরণের সাথে সমানুপাতিক চিহ্নটাকে সমান চিহ্ন করার জন্য একটা কনস্ট্যান্ট আনা হয়েছে, সেটা হচ্ছে k, যাকে বল ধ্রুবক বলা হয়। তো k এর রাশিমালা যদি আমি লিখি তো সেটা হয় f/x। তো এই f/x যখন আমি করছি, f এর জায়গায় তার আমি মাত্রা লিখছি, f এর জায়গায় মাত্রা কত? f এর মাত্রা হচ্ছে বলের mLt⁻², আর x এর মাত্রা কি? x এর মাত্রা হচ্ছে L। যদি আমরা এখানে ভাগ করি, L বাদ চলে যাবে, L কেটে যাবে। তো LL কেটে গেলে পড়ে কি থাকবে? LL কেটে গেলে পড়ে থাকবে m⁻²। দেখে মনে হচ্ছে আগেও এরকম মাত্রা পেয়েছি। কিসে পেয়েছি বলতো? স্প্রিং এর বল ধ্রুবক, পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি, এই ৩ টে ভৌত রাশির মাত্রা কিন্তু একই। এদের একক আলাদা। পৃষ্ঠটান আর স্প্রিং এর বল ধ্রুবকের একক একই। এই পৃষ্ঠটান আর এই বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক, এদের একক একই। পৃষ্ঠশক্তির একক আলাদা। বিকল্প কোনটা ঠিক হবে? বিকল্প সি এরটা ঠিক হবে। ঠিক আছে? সংনম্যতা মাত্রিয় সংকেত হলো সংনম্যতা। ওকে, আমার কিছু টাইপিং মিস্টেক হয়েছে। সংনম্যতার মাত্রিয় সংকেত। তো সংনম্যতার মাত্রিয় সংকেত কি সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তো আগে আমাদেরকে জানতে হবে সংনম্যতা কি। তো সংনম্যতা পাবে তোমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে, আয়তন বিকৃতির পরে তোমরা একে পাবে। তো দেখো সংনম্যতা বলতে বোঝায় 1/k। টা কাকে প্রকাশ করছে? আয়তন বিকৃতি গুণাঙ্ককে প্রকাশ করেছে। আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, চাপ, পীড়ন, এদের সকলের মাত্রা একই। সেটা কত? mL⁻(t²-2)। তুমি ভাবো এখানে তুমি যদি লেখো 1/mL⁻(t²-2), যেটা k এর মাত্রা, তো সেটা উল্টে গিয়ে কি হবে? হবে m⁻L(t²-2). কিন্তু এরকম কোনটাই নেই। এটা হতে পারত যদি এটা প্লাস হতো তো। এটা হতে পারত। তো এর কোনো উত্তরই ঠিক নয়। উম উত্তরগুলো ভুল দেয়া আছে। ১ নম্বরটা, সরি, বি এরটা, বি এরটা আছে। ওকে? আমার দেখার ভুল। বি এরটা আছে m⁻L(t²-2). এটাই হচ্ছে ১৯ এর সঠিক বিকল্প। হুম, কিন্তু বইয়ে ১৯ এর উত্তর ডি বলা আছে। ডি এর উত্তরটা কিন্তু হবে না। ডি এর উত্তরটা হচ্ছে ইটা, কে, ওয়াই, চাপ বা পীড়নের জন্য হবে। ঠিক আছে? এর জন্য হবে না। এটা T⁻² ছিল। ওকে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। ২০ কৌণিক ভরবেগের মাত্রিয় সংকেত কি? ঠিক আছে? কৌণিক ভরবেগের মাত্রিয় সংকেত। কৌণিক ভরবেগ বলতে কি বোঝায়? কৌণিক ভরবেগ L সমান I ওমেগা। আইটা কি? জড়তা ভ্রামক। এটা আবর্ত গতিবিজ্ঞানে আছে। আই এর জায়গায় কি বসলো? mr², ওমেগার জায়গায় ওমেগা। ওমেগা সমান কি? θ/t, কৌণিক সরণ বাই বেগ, এই সময়। তো দেখো কৌণিক সরণ যেটা আছে না, কৌণিক সরণ,
এটা বাবু মাত্রাহীন। এটা মাত্রাহীন। এর একক আছে কিন্তু মাত্রা নেই, মাত্রাহীন। তাহলে এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে T ইনভার্স। শুধু নিচে T এর জন্য সময়ের জন্য একটা মাত্রা পাবে। তো আমি যদি এই মাত্রাগুলো এখানে বসাই তাহলে m এর জায়গায় m বসলো, r স্কয়ার এর জায়গায় l স্কয়ার বসলো আর t এর জায়গায় ওমেগার জায়গায় t ইনভার্স বসলো। তাহলে এটা হচ্ছে l এর মাত্রা। তো দেখো এইখানে আমরা এরকম দেখতে পাচ্ছি কোথায় না বি অপশনে। অ্যাকচুয়ালি বি অপশনে একটা বাড়তি কাজ কি করেছে m টু দি পাওয়ার 1 লিখে দিয়েছে। তাতে কিছু যায় আসে না, m টু দি পাওয়ার 1 মানে m ই হয়। তাহলে আমরা অপশন কোনটা চয়েস করব? কারেক্ট অপশন বি এরটা চয়েস করব। প্লবতার মাত্রিয় সংকেত কি? প্লবতা কাকে প্রকাশ করে? বলকে প্রকাশ করে। ঠিক আছে? আর্কিমিডিসের নীতি উদস্তিতি বিদ্যা, যদিও বা এটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে কিন্তু তোমরা এটা আগেও পড়েছো। প্লবতা উদস্তিতি বিদ্যা, আর্কিমিডিসের নীতি, ঊর্ধ্বমুখী ঘাত বল। তাহলে প্লবতা দিনের শেষে কি হলো? বল। তাহলে যাই হোক প্লবতা বলকেই প্রকাশ করছে। তাহলে এর মাত্রাও কি হবে? বলের মাত্রার সাথে সমান হবে। সেটা কি? aml টি টু দি পাওয়ার মাইনাস 2। তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত। দেখো তড়িৎ বিভব এই ভৌত রাশিটা অ্যাকচুয়ালি তুমি পড়বে কিন্তু 12 এ উঠে। তবে এর আগেও তোমরা তড়িৎ বিভব পড়েছো V সমান W/Q। তড়িৎ বিভব V সমান W/Q মানে হচ্ছে প্রতি একক আধানে কৃতকার্য। দেখো মহাকর্ষীয় বিভব ছিল প্রতি একক ভরে কৃতকার্য W/M। মহাকর্ষীয় বিভব কি পড়লে তখন? মহাকর্ষীয় বিভব সেখানে সমান কি ছিল? W/M। আর এখানে কি পড়ছে? W/Q। কারণ তড়িতের ক্ষেত্রে আধান নিয়ে কাজ হয় আর মহাকর্ষে ভর নিয়ে কাজ হয়। সেই জন্য W/M ছিল আর এখানে W/Q। মিল আছে? তো আরেকটা ব্যাপার, I সমান QT এটা তড়িৎ প্রবাহ মাত্রা থেকে পাই আর Q সমান IT। তো এখানে যদি আমি আরো একটা লাইন লিখে নিই তাহলে এটা দাঁড়ায় W/I ইনটু স্মল t। তো মাত্রাগুলো যদি আমি বসাই W এর মাত্রা কত? ml স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 আর I এর জায়গায় I বসলো, t এর জায়গায় t বসলো। তাহলে এটা হয়ে গেল মাত্রা। এবার একে ক্যালকুলেশন করলে যেটা পাবো ml স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 3 I ইনভার্স। ml স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 3 I ইনভার্স। এটা কিসের অপশন? এটা সি এর অপশনটা হচ্ছে কারেক্ট 22 এর। 22 এর। 23 এরটা কি আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে তাপীয় প্রসারণে। তবে তোমরা এটা আগেও পড়েছো। ডিটেলসে নয়, তবে এবারে ডিটেলসে পড়তে হতো। তো যাই হোক রাশিমালাটা হচ্ছে এইটা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে প্রকাশ করা হয় আর আলফার ভ্যালু কি হচ্ছে? দেখো আলফা সমান LF মাইনাস LI। LF টা কি? LF টা হলো অন্তিম দৈর্ঘ্য, LI প্রাথমিক দৈর্ঘ্য, নিচে আবার LI দিয়ে ভাগ করা হচ্ছে। TF হচ্ছে অন্তিম উষ্ণতা, TI হচ্ছে প্রাথমিক উষ্ণতা। যদি এটা আমরা মাত্রা বসাই তো মাত্রা বসালে দেখো দৈর্ঘ্যের পার্থক্য তো আমরা ওটাকে L দিয়েই পরিমাপ করব। প্রারম্ভিক দৈর্ঘ্য L দিয়েই পরিমাপ করব। এবং উষ্ণতার পার্থক্য দেখতে পাচ্ছি এখানে থিটা ব্যবহার করছে তো আমি থিটা ব্যবহার করছি। তো LL কেটে যাবে, LL কেটে গেলে এখানে কত আসবে? এখানে কেটে গেলে আসবে থিটা ইনভার্স। এটাই হচ্ছে এর মাত্রা। কিন্তু এরকম কোনো মাত্রা এখানে দেখতে পাচ্ছি না। যারা সূচক জানো তারা জানবে এখানে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0 আর t টু দি পাওয়ার 0 লিখে দিয়েছে। দিয়ে এখানে থিটা ইনভার্স লেখা যেতে পারে। কারণ কারো পাওয়ারে 0 থাকা মানে সেখানে কিছুই নেই, 1 আছে। তো এরকম একটাই রাশিমালা আমি দেখতে পাচ্ছি সেটা A বিকল্পটিতে আছে। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে A বিকল্পটাকে চয়েস করব। টর্কের মাত্রিয় সংকেত চেয়েছে। দেখো টর্কের মাত্রিয় সংকেত, টর্ক দৃঢ় বস্তুর ঘূর্ণনে তোমরা পেয়ে যাবে। টর্ক লেখা হয় R ক্রস F হিসাবে। টর্ক টাও সমান R ক্রস F। তাহলে R মড F সাইন থিটা। তো এইখানে যদি তুমি লেখো তো তুমি যদি এর মাত্রাগুলো লেখো দেখো সাইন থিটার কোনো মাত্রা হয় না, ওটা একটা সংখ্যা মাত্র। তো আর এর জন্য তুমি কি লিখতে পারো? আর এর জন্য তুমি লিখতে পারো L। আর এফ এর জন্য কি লিখতে পারো? এফ এর জন্য লিখতে পারো এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। তো তুমি কি পেয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। তো দেখো এটা এমন একটা মাত্রা এর সাথে তুমি আগেও অনেক মাত্রার মিল পাবে। তো বি এর বিকল্পটা ঠিক। বলের ভ্রামকের
মাত্রা, কার্যের মাত্রা, শক্তির মাত্রা, টর্কের মাত্রা, এদের সকলের মাত্রা ml স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। অনুরূপ বলেছে বলের ভ্রামক, রাশিমালাটাও অনুরূপ। এখানে দূরত্ব আর বল আছে, আর এখানেও প্রায় একই। বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী দূরত্ব। যাই হোক, ডি আর এফ আর আলাদা জিনিসকে প্রকাশ করলেও দূরত্বই। ঠিক আছে? তো ডি ও দূরত্বকে প্রকাশ করছে, তো তার জন্য তুমি এখানে কি পেয়ে যাবে? এল পেয়ে যাবে, আর এফ এর জন্য কি পেয়ে যাবে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। তো মাত্রা ঘুরে ফিরে সেটাই আসবে। কত আসবে? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। সাইন এর কোনো মাত্রা হয় না। ঠিক আছে? তাহলে বিকল্প কোনটা ঠিক? এ এরটা ঠিক। লিন তাপের মাত্রিয় সংকেত আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। লিন তাপের মাত্রিয় সংকেত আমরা কি করব? লিন তাপের মাত্রিয় সংকেত দেখো, লিন তাপ H সমান ml, এই সূত্রটা পড়েছো, অবস্থার পরিবর্তন চ্যাপ্টারে আছে, সেকেন্ড সেমিস্টারেও তোমরা পড়বে, আগেও পড়েছো। তো এখান থেকে লিন তাপ যেটা L প্রকাশ করছে, L কে আমরা একটু সাজিয়ে নিলাম। L সমান কি পেলাম? H বাই M। এবার কি আছে? H এর মাত্রা, H কি? তাপ শক্তি। তাপ শক্তি যে কোনো শক্তিই হোক, কার্য হোক, আমরা তার জন্য কি লিখি? ml স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। আর নিচে কি আছে? ভর। তাহলে m দিয়ে ভাগ করে দিচ্ছি। m দিয়ে ভাগ করলে কত হবে? L স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এর মাত্রা কত হচ্ছে? এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, যেটা হচ্ছে বি এর অপশন। আমাদের এখানে বি এর বিকল্পটাই ঠিক। তো আজকে এই পর্যন্তই রইলো। আমি খুব শিগগিরই দ্বিতীয় পার্ট আনবো, যেখানে 26 থেকে তার পরবর্তী এমসিকিউ গুলো থাকবে। আশা করি এই ভিডিওটি তোমাদের সাহায্য করবে এমসিকিউ গুলো সমাধান করতে, বা এই ধরনের এমসিকিউ কিভাবে সমাধান করতে হয় সেটা বুঝতে। যদি তোমাদের এটা সাহায্যকারী ভিডিও বলে মনে হয়, তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো। যদি ভালো লেগে থাকে লাইক করো, এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই দেখা হবে এর পরবর্তী পর্বে। নমস্কার।